চোখের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে 5টা আযাব দেয়, যে আযাবগুলো বান্দা ফেস করে এবং এই আযাবগুলোর কারণে তার পুরো জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এবং চোখের গুনাহটা হচ্ছে এমন একটা মারাত্মক বড় গুনাহ বর্তমানে জেনারেশনের কাছে। চোখের গুনাহ করি না আমরা, এমন যুবক, এমন মানুষ, এমন নারী পাওয়া বড্ড মুশকিল। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাহিরে নগ্নতার সময় চলছে। ফেসবুকে ঢুকলে নগ্নতা, বাহিরে গেলেও নগ্নতা। যেখানে আপনি যাবেন দেখবেন অশ্লীলতার একটা সয়লাভ ঘটে গিয়েছে। যদি আপনি চোখের গুনাহ করেন, লাইক ইউ ওয়াচ পর্নোগ্রাফি and you watch blue films or হিন্দি সিনেমা, আপনি চোখের গুনাহ করছেন, চোখের পাপ করছেন। আপনি যদি ব্লু ফিল্ম দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, খারাপ কোনো বাজে জিনিস দেখেন যেটা ইসলাম নিষেধ করেছে, আপনার জীবনের সর্বপ্রথম যে আযাব আপনি ফেস করবেন সেটা হচ্ছে there will be no barakah in your রিজিক। আপনার জীবনের যে রিজিক আছে, আয়ের যে বরকত আছে, যে সোর্স আছে, এখানে আপনি বরকত খুঁজে পাবেন না। মনে রাখবেন, বরকত মানে হচ্ছে টাকা আমার ইনকাম কম হতে পারে, বাট এটা লং লাস্ট হবে, এটার একটা বরকত থাকবে, এটার একটা সৌন্দর্য থাকবে। অনেকে দেখবেন 10 লাখ টাকা ইনকাম করে, বাট 10 দিনে শেষ হয়ে যায়। অনেকে 10,000 টাকা ইনকাম করে, বাট মাস শেষে সেভিং থাকে, সেভিংস করতে পারে তারা। তাহলে বোঝা গেল 10 লাখ টাকা যদি বরকত না থাকে তার কোনো দাম নাই, বাট 10,000 টাকা যদি বরকত থাকে এটার দাম আছে না নাই? বরকত এটা হচ্ছে ইটস লাইক এ ব্লেসিং ইন ইওর লাইফ। আমাদের জীবনে বরকতটা হচ্ছে একটা নিয়ামত। আর হাদিসে এসেছে ইযা কুনতা ফি নিয়ামাতিন, যখন তুমি কোনো নিয়ামতে আছো, আল্লাহ তোমায় কোনো নিয়ামত দিয়েছে, এটার কদর তুমি করতে শেখো। যদি তুমি গুনাহ করতে থাকো, মাথায় রেখো ফাইন্নায যুনুব তাযিলুন নিয়াম, তোমার জীবনের গুনাহ, অন্যায় তোমাকে সমস্ত নিয়ামত থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে চোখের গুনাহ হচ্ছে একটা অন্যায়, আর রিজিক হচ্ছে একটা নিয়ামত। যে অন্যায় করে, গুনাহ করে, তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। 2 নাম্বার, কোন বান্দা যদি চোখের অন্যায় করে, তার 2 নাম্বার আযাব হচ্ছে তার জীবনে ভালো কাজে কোনো বরকত থাকবে না, ভালো কাজে কোনো মন থাকবে না, কোনো ইন্টারেস্ট থাকবে না। কাজ করবে ভালো, বাট কোনো ইন্টারেস্ট থাকবে না। এটা একটু ভালো করে বোঝাবার ট্রাই করি। ইন্টারেস্ট বলতে শান্তি, ভালো কাজের একটা মানসিক শান্তি আছে না নাই? আচ্ছা, মনে করেন আপনার বয়স যখন মাত্র 7-8, তখন দেখবেন, খেয়াল করবেন যে বাচ্চারা খুব দৌড়ে দৌড়ে মক্তবে যায়, সিবারা পড়তে চায়, আলিফ বাতা খুব শখ করে পড়ে, সূরা মুখস্থ করলে সবাইকে শোনায় বেড়ায়। কারণ তার জীবনে কোনো গুনাহ আজ পর্যন্ত সে করে নাই, তাই তার ভালো কাজে একটা মনোযোগ আছে। এই যে ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যায় অল্প বয়সে, কেন? তাদের ভেতরে একটা কাজের শান্তি আছে, আল্লাহ নিয়ামতটা দিয়েছে। কেন? সে এখনো চোখের গুনাহ বোঝে না, হাতের গুনাহ বোঝে না, কোনো গুনাহ সে বোঝে না, তাই তার ভালো কাজে একটা বরকত আছে না নাই? আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি চোখের গুনাহ করতে থাকেন, আপনার ভালো কাজে মনোযোগ বা ইন্টারেস্ট কেন থাকে না? এর কারণটা হচ্ছে এই, মাথায় রাখবেন, যে ব্যক্তি হারাম কাজ করতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে তার হৃদয়টা শক্ত হয়ে যায়, ফলে তার কাছে গুনাহ আর গুনাহ মনে হয় না। গুনাহ করে, বাট গুনাহ করে যে একটা রিয়েলাইজেশন আছে, একটা অনুধাবন আছে, এটা আর থাকে না। ফলে তার অন্তরটা শক্ত হয়ে যায়, আর যার অন্তর শক্ত হয়ে যায় তার ভালো কাজে কোনো ইন্টারেস্ট থাকতে পারে